আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকে আমার ভিডিওতে যে নতুন, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম। দেখতে থাকো। দেখতে দেখতে যদি কোথাও কারো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। যারা দেখা শুরু করছো ইতিপূর্বে কোনো লাইক দাও না, প্লিজ লাইকটা দিয়ে দাও। এই তো সকালে দুধ জাল দিয়ে রাখছি, বাচ্চাদেরকে বললাম দুধটা খেয়ে নাও। একজনও ধরলও না, ছুঁয়াও দেখলো না। যেই চুলার উপরে রাখছি ওখানেই রয়ে গেছে, খাবে না। মেয়ে খাবে না, ছেলে খাবে না, কেউ খাবে না। তা কী করবো? আর ভাত দেখছি দুইটা কলা রইছে, তাহলে এখন একটু কাজে লাগাই। খাবে না, ওদেরকে খাওয়াই ছাড়বো এবার। দুধ রাখি, কেউ খাইতেছে না জানো। ছেলে খাইতে চাবে না, মেয়ে খাইতে চাবে না। তারপরে যে 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তারপরে ব্লেন্ডারে ঝাড়ে সব দিয়ে নিয়ে গেলাম। এই তো তারপরে এই যে ব্লেন্ডার দিয়ে একটু গুটে গাটে নিয়ে আসলাম জায়গা। এখন ঠিকই খেয়ে নিচ্ছে, ঠান্ডা পানি দিয়ে দিছি, এখন মজা লাগছে, সবাই খেয়েছে। 2টা কলা দিচ্ছি আর একটু চিনি দিছি, সামান্য 1 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিছিলাম। এখন একটু সুন্দরভাবে সাজায় গোছায় দিচ্ছি, ঠিকই খাইছে। কিন্তু সকালে থেকে দুধটা রেখে দিয়েছি, কেউ খাইলো না। এত রিকোয়েস্ট করলাম মেয়েকে, এত পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, বললাম যে একটু দুধটা খেয়ে নাও। না, খাবে না। তারপর ঠিকই খেয়ে নিচ্ছে, এইভাবে করে দিয়েছি। যে ওই যে আলু খাবে না, আলু দিলে কিন্তু আলু খাইতেছে না। ঠিকই আলুরে ভাজা দাও, তখন ঠিকই খেতে পারে। আলু ভাজি খাও, তাহলে খাবে না। যদি ফ্রেঞ্চ ফ্রাই খাও তাহলে ঠিকই খায় নেবে, সেম আলুটাই। দুধটা ওই যে দুধ বানায় দিচ্ছি, দুধ দিচ্ছি তখন খাবে না। এখন ওই যে ব্যানানা মিল্ক শিট নামের পরিবর্তনের কারণে খায়া নিছে। তারপর তোমার ভাইয়াটা রাইখা দিছি, এরপরেই আমরা খায়া বসছি। আর এই তোমার ভাইয়া চলে আসছে, ঘরে কোনো মাছ ছিল না। আর বাজারেও দিন গেছি, তাও মাছ সেরকম নাই। বাজারে মাছের দাম অনেক বেশি, আর মাছও আমদানি খুব কম আমাদের এখানে। না বলতে না, মনে হয় সব জায়গায় এইরকম অবস্থা। তারপরে এই যে পাবদা মাছ নিয়ে আসছে, মেয়ের খুব পছন্দ পাবদা মাছ। 2 কেজি পাবদা নিয়ে আসছে এখানে। দেখো অনেকগুলো। রাত্রে তখন প্রায় মাছ নিয়ে যখন আসছে তখন 7টা না 8টার মতন বাজছে, 8টা বেজে গেছে। ছেলের পরীক্ষা। তারপর 2টা রুই মাছ নিয়েছে। রুই, পাবদা, পাঙ্গাস, তেলাপিয়া, এই মাছগুলো খাইতে খেতে তখন আর আমার ভালো লাগে না। কারণ অন্য মাছ ছেলে মেয়ে খাবে না, অন্য মাছ খাইতে চাবে না। এই জন্য সবসময় এগুলোই নিয়ে আসতে হয়, যেগুলো একটু কাটা। তাও রুই মাছটা বেশি পছন্দ করে না মেয়ে, পাঙ্গাস আর পাবদাই বেশি পছন্দ করে। আর তেলাপিয়া এটা একটু কাটা কম। তেলাপিয়া নিয়ে আসছে পরের দিন, সেটা আর ভিডিও করলাম না। তারপর এই যে আইস উঠায় নিলাম। এখন এই যে কেচি দিয়া ইয়াগুলা কাইটা নিই, কানগুলা। তো মাছটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। সবসময় তো আমি জিন্দা মাছ কিনি, তা রাত্রে আনছে, মাছটা মারা গেছে। মরা মাছ আমার কাছে বেশি একটা ভালো লাগে না, সকালের মাছ তো। আর ইয়ার থেকে ওই যে আইডিয়ালের সামনে বিক্রি করে, সেখান থেকে নিয়ে আসছে, মতিঝিল আইডিয়াল থেকে। তারপরে এই যে কাইটে নিচ্ছে। ওদিকে তোমার ভাই আবার চলে গেছে, বাহিরে লোক আসছে, তার বন্ধু, তার সাথে দেখা করতে চলে গেছে। গেছে মানে আসতে আসতে তার রাত্র 11টা বাজবে। আমার বাসার কাছেই, ওই রাস্তায় বসে বসে কথা বলবে, হাঁটবে, কথা বলবে, চা পান খাবে। বাসায় আসে না, বন্ধুবান্ধব অতটা বেশি বাসায় নিয়ে আসে না। আর এই তো এখন মাছগুলো কাইটা নিতেছি। মাছগুলো উঠে ধুয়ে নিচ্ছি, এখন মাছগুলো উঠে নিব। এখন একটু এক্সারসাইজ করতাম, তাহলে প্যাডের মাছগুলো কেমন জানি, মাছটা আমার কাটতে আমার বেশি একটা মানে সুবিধা মনে হয়েছিল না। 2টায় মনে হয় 3 কেজি ছিল, বড়ই, মোটামুটি বড়ই ছিল মাছগুলো। দেখো কেটে নিতেছি। আবার দাঁড়াও একটু দাঁড় করায় রাখলাম, বডিটা দাঁড় করায় নিচ্ছি। আর মাছ কাটতে যেতেও আমার সবসময় হাত কাটে, কারণ বডিটা মাঝে মাঝে ধার উঠে যেমন তাড়াতাড়ি সেরেও যায়,
যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো বা নতুন সংসার শুরু করছো, এই দেখো কীভাবে মাছ কেটে নিতেছি আমি ঝটপট করে। আমি মাছ কাটেই নিয়ে আসি এখান থেকে। এখানে আবার মাছ কাটতে আলাদা টাকা নেয়, কেজিতে মনে হয় 20 টাকা নেয়। আমি একদিন দেখলাম একজনে কই মাছ কাটাবে, 1 কেজি কই মাছ কাটতে ওনার কাছে 50 টাকা চাইলো। আবার ছোটো মাছ কাটতে তো আরও বেশি টাকা নেয়। পুঁটি মাছ টাছ কাটাইলে টাকাটা একটু বেশি নেয়, আর এই জন্য আমি কাটাই নিয়ে আসি না। আর আমি যখন মিরপুরে ছিলাম বা বাড্ডায় ছিলাম তখন ওনরা জায়গাতে মাছ কিনি, ওনরাই কাইটা দিত, টাকা নিত না কোনো। আর এখানে আবার এক্সট্রা কেজি অনুযায়ী টাকা নেয়। বড় মাছ কাটলে কেজিতে 20 টাকা নেয়, আর ছোটো মাছ কাটলে তো মাশাআল্লাহ পুঁটি মাছ, বেলে মাছ, কই মাছ, টাকি মাছ কাটলে কেজিতে 50-60 টাকা নেয়। আর এখানে ওই যে মুরগি কিনলেও ঝামেলা, জানো, মুরগি ড্রেসিং করার মেশিন নেই এখানে, একদম আনলে ছুলে আনতে হয়। আর বড় মুরগি কিনলে দেশি যেগুলা বা ওই পাকিস্তানি কী কয় ওইটা ওইটা আনলে কাটা শেষ তোমাদের সাথে। তারপর পাবদা আমি কীভাবে কাটি তোমাদেরকে দেখাই। এই দেখো খুব সহজে কেটে নিলাম। পাবদা মাছ কাটতে কোনো সময় লাগে নাই। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।